চোখে আলো নেই, তবু কি জীবন থেমে থাকে? না, বরং অনেক সময় অন্ধকারেই জ্বলে ওঠে সবচেয়ে উজ্জ্বল আলো। টাঙ্গাইলের ঘাটাইলের ছোট্ট এক গুচ্ছ গ্রামে এমনই এক পরিবার আছে যেখানে ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী ভাই নিজেরাই আলোকিত করেছে জীবনকে। আমিনুর, শামীম আর হৃদয় জন্ম থেকেই চোখে দেখেন না তারা। পৃথিবীর রং, আকাশের নীল কিংবা হাসিমুখ কোনোটাই তাদের জানা নেই, কিন্তু জানে একটাই জিনিস, সুরের শক্তি। সেই সুরেই তারা খুঁজে পেয়েছে নিজের আলো। এইভাবে রাস্তাঘাটে গান করে, জায়গা জায়গা দোকানপাটে, চাষটলে বা বাজার ঘাটে, রাস্তাঘাটে গান করি। ওই মানুষ 2-4 টাকা করে বকশিস বা দেয়, ও দিয়ে সংসার চালাই। ছোটবেলা থেকে দেখা যায় গান বাজনা গাইয়া আমরা মনে হয় যে সংসারটা চালাই। আসলে আমরা নানান জনে নানান নমুনার কথা বলছে যে তোমরা ইউটিউবে কি ফেসবুকে তোমার গান আছে, নিলে দেই, না নিলে জোর করে আমি দেই না। হাতের ছোঁয়ায় ধরা পড়ে হারমোনিয়াম, পাশে ঝুলে থাকে ঢোল, ঝুড়ি, মাইক্রোফোন। দিনের পর দিন রাস্তার মোড়ে কিংবা দোকানের সামনে দাঁড়িয়ে তারা গান গায়। মানুষের ভালোবাসা, করুণা আর সামান্য সম্মানী টাকাতেই চলে তাদের সংসার। এইভাবেই জীবন যাপন কাটাইতেছি। হাটবাজারে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দোকানপাটে ওনারাও গান করে। সরকার যদি আমাদের দিকে একটু তাকায় তাহলে হয়তো আমরা ভালোভাবে চলতে পারবো। সবচেয়ে ছোট হৃদয়, বয়স মাত্র 10-এর কোঠায়, অথচ কণ্ঠে তার এমন জাদু যা থামিয়ে দেয় চারপাশের কোলাহল। যে বয়সে অন্যরা স্কুলে যায়, খেলাধুলা করে, সে বয়সেই হৃদয় ধরেছে সংসারের হাল। আমরা রাস্তাঘাটে গান করে খাই, যে আমাদের বকশিস দেয়, ওটা দিয়ে আমরা সংসার চলে। সরকার যদি আমাদের একটু টাকা দিত তাহলে আরো জীবনটা ধন্য হইতো। আরো আমরা বিভিন্ন জায়গায় গান গাইতে পারতাম টিভি চ্যানেলে, এবং সবাই দেখতো। তাদের গান শুনে মানুষ শুধু বিনোদনের জন্য নয়, বরং শেখে কিভাবে প্রতিকূলতার মাঝেও হাসি মুখে বাঁচতে হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এসেছে সহযোগিতার আশ্বাস। আমাদের ঘাটাইল উপজেলা সন্তানপুর ইউনিয়নের 3 জন বাসিন্দা যারা জন্মান্ধ, জন্মের পর থেকেই তারা বিভিন্ন তাদের কর্মসৃজনের জন্য, তাদের জীবন জীবিকার জন্য তারা গান পরিবেশনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ইতিমধ্যেই সরকার থেকে তাকে গুচ্ছ গ্রামের একজন বাসিন্দা হিসেবে তাকে ঘর দেওয়া হয়েছে এবং প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত হন। আর গ্রামের মানুষ বলছে, যদি একটু পাশে দাঁড়ায় সমাজ, তবে এই পরিবারটি হতে পারে প্রেরণার বাতিঘর। নিউজ ডেস্ক, RTV।